হিরণময় প্রাণবন্ত আয়োজন, যার প্রাণের উচ্ছ্বাসে তার প্রতি আমরা সকলের শুভকামনা জানাই। আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অত্যন্ত আনন্দিত। তো আজকে যে কথাটা এখানে বলার জন্য বলা হয়েছে, সেখানে কোনটা বলবো কোনটা না, একটাই বলবো, সেটা হলো ডাইনিং টেবিল। আমি অবশ্য আমার লেখায় লিখেছি, আমি সবসময় খাওয়া দাওয়ায় একটু কি বলবো, মানে আমি সবকিছু সবসময় খেতে পারি না, বা খাওয়া দাওয়ায় আমার বেশ অরুচি ছোটবেলা থেকেই, এখনো বর্তমান। আমার পাশে অনেককেই দেখতাম এবং এটা নিয়ে আলোচনাও হতো যে ওরা এত খায় কি করে। আশা করি এটা আপনারা একটা বেয়াদবি বা কোনো অসৌজন্যমূলক নিবেন না। এটা অনেক আলোচনা হতো যে এরা এত খায় কিভাবে। এবং আমার অনেক বান্ধবীকে দেখেছি, ওরা শারীরিকভাবে কলেবর তাদের বৃদ্ধি হয়েছে সেই ডালের পানি আর আলুর ভর্তা খেয়ে। আমি খুবই শঙ্কিত হতাম একটা বিষয়ে, যখন দেখতাম আলুর ভর্তা বা ডিমটা দিয়ে যাওয়ার পর আমার পাশের একজন চট করে মুখে নিয়ে মুখ বন্ধ করে ফেলেছে। তখন আমার এত বেশি ভয় লাগতো, এত বেশি দুর্বলতা জাগতো যে সে যদি ধরা পড়ে তাহলে কি হবে, তার কোনো চিন্তা নাই, সমস্ত চিন্তা ভাবনা আমার। আর আমাদের একজন পরিচারিকা ছিলেন রিজি আপু, উনি অত্যন্ত, ধরুন আমার 5 গুণ 10 গুণ হবেন, ঘুরে এসে উনি দেখতে সকলের পাতেই ডিম আছে, আলুর ভর্তা আছে, কিন্তু অমুকের মধ্যে নাই। সে একদম নির্বিকার, উনি আবার দিয়ে যেতেন। তারপর সে কি করতো আমি দেখতাম, ভাতের স্তূপের নিচ থেকে সে আলুর ভর্তাটা বার করতো। এরকম বহু স্মৃতি। তারপরে আজান হয়ে গেছে, আমাদের আড্ডার আর শেষ হয় না। এটার একটা বিশ্ববিদ্যালয়ের হলের জীবন যে কি বিচিত্র মধুর, এবং এটা যে কিভাবে আপনাকে কত কিছু শেখায়। জীবনের অপূর্ণতা থেকেই যেত যদি হলে না থাকতাম। আজান হয়ে গেছে, আমরা আমাদের মধ্যে একজন বলতেছি, কিরে আজকে দেখি আমরা ঘুম যাই নাই। তখন একজন ছোট্ট একটা মশারি বের করেছে, একদিন মশারি বের করে বলে চল আমরা ঘুমাই। একজনের মশারি 4-5 জন আমরা কোনো রকম বাঁকা চোরা হয়ে নিয়ে থাকলাম। এরকম অনেক অনেক স্মৃতি। আর সবচেয়ে সুন্দর যে বিষয়টা আমার কাছে লাগে, প্রকৃতির যে উদারতা, ঔদার্য বা নৈসর্গিক যে পরিমণ্ডল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এই জিনিসটা যেহেতু আমি সবসময় গাছপালা এগুলি পছন্দ করি, এখনো আমাকে টানে। কিন্তু কি অদ্ভুত এই জীবন, দ্বিতীয়বার আর যাওয়ার সুযোগ হয় নাই। তখনই আমার তারাশঙ্করে সেই কথাটা মনে পড়ে, ভালোবেসে মিটিল না স্বাদ, হায় জীবন এত ছোট কেনে। আসলে জীবন এত ছোট কেনে। ধন্যবাদ সবাইকে।